নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এক্সামের আন্ডারে একটি খুবই গুরুত্বপূর্ণ এরিয়া যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস অফ কোঅপারেটিভ সোসাইটিস, সেটা নিয়ে আজকে তোমাদের উপর কথা বলবো, যেটাকে অ্যাওয়ারনেস অফ ক্রেডিট কোঅপারেটিভও বলা হয়। ঠিক আছে, তো ক্রেডিট কোঅপারেটিভ স্পেসিফিক্যালি ক্রেডিট রিলেটেড ব্যাংক বা কোঅপারেটিভ রিলেটেড ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটা থেকে মিনিমাম 10টার মতো প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতেই পারো এক্সামে আসবে, এবং আমরা টপ 50 most important MCQs on the awareness of credit cooperative or the credit societies সেটা নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব যে আমাদের কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয়, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, একবার ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের এই ভিডিওটি তোমরা রেলেভেন্ট সার্কেলসে একটু শেয়ার করে দিও, যাতে অন্যান্য স্টুডেন্টরাও যারা ত্রিপুরাতে আছে, ডিফারেন্ট ডিস্ট্রিক্টসে যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামটা দিতে যাচ্ছে, ওদের জন্যে কিছু না কিছু একটা বেনিফিট হয়। আমি এক্সপেক্ট করছি যে এই 50টা কোয়েশ্চেন যেটা আমাদের টিম ব্রেইনস্টর্ম করে বের করেছে, সেই 50টা কোয়েশ্চেন থেকে মিনিমাম 4-5টা কোয়েশ্চেন ডেফিনেটলি তোমাদের যাতে কমন আসে। আশা করি তোমরা এখন ভালোভাবে ভিডিওটি শুনবে এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার করবে। তো এখন আমি কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট এমসিকিউতে চলে যাচ্ছি, একটু মন দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝে যাবে। তো আমি যদি প্রথম সেট অফ এমসিকিউতে চলে আসি, যে কোয়েশ্চেন নাম্বার 1 হলো কোঅপারেটিভ মুভমেন্টটা পৃথিবীতে কোথায় প্রথম স্টার্ট হয়েছিল। এটার আমি অপশনটা দিইনি, মনে রাখবে 1884-এ ইংল্যান্ডে স্টার্ট হয়েছিল। 4টে অপশন আছে, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি। এটার অ্যান্সার হবে ইংল্যান্ড। ইন ইন্ডিয়া দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? কোন বছরে ইন্ডিয়াতে কোঅপারেটিভ সোসাইটির অ্যাক্টটা পাস করা হয়েছে? সেটা করা হয়েছে, এখানে অপশন আছে 1919, 1949, 1904 and 1912। এখানে উত্তরটা হবে 1912। ইন 1912 দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। ঠিক আছে, দ্য মেম্বার্স অফ এ কোঅপারেটিভ সোসাইটি হ্যাভ আনলিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি, জয়েন্ট অ্যান্ড সেভারাল লাইবিলিটি, জয়েন্ট লাইবিলিটি। মনে রাখবে দ্য মেম্বার্স অফ এ কোঅপারেটিভ সোসাইটি হ্যাভ লিমিটেড লাইবিলিটি। এখানে অপশন বিটা হবে কারেক্ট। নেক্সট আমি চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4, কোঅপারেটিভ সোসাইটিজ ইন ইন্ডিয়া ফলো দিস টাইপ অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। মানে কোন রকম অর্গানাইজেশনাল স্ট্রাকচার কোঅপারেটিভ সোসাইটিরা বা কোঅপারেটিভসরা ইন্ডিয়াতে ফলো করে? সেটার মধ্যে অপশন আছে সেন্ট্রালাইজ স্ট্রাকচার, ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার, ইউনিটারি স্ট্রাকচার বা ফেডারেল স্ট্রাকচার। এখানে উত্তর হবে ফেডারেল স্ট্রাকচার, অপশন ডি হবে উত্তর। ফেডারেল স্ট্রাকচার ইন্ডিয়াতে কোঅপারেটিভসরা ফলো করে। দ্য অ্যাপেক্স সোসাইটি রিপ্রেজেন্টস, এখানে কোঅপারেটিভের মধ্যে অ্যাপেক্স সোসাইটির মধ্যে কি রিপ্রেজেন্ট করে? অপশন আছে ভিলেজ লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল। সেটা হলো স্টেট লেভেলে অ্যাপেক্স সোসাইটি রিপ্রেজেন্টেশন করে। ফর কোঅপারেটিভস ক্রেডিট সোসাইটিস দ্য ইন্টারেস্ট রেট ফর ডিপোজিটস আর ফিক্সড বাই। এই যে কোঅপারেটিভ যে ক্রেডিট সোসাইটিগুলি আছে, তার মধ্যে যে ইন্টারেস্টগুলি হয়, সেই ইন্টারেস্টের ডিপোজিটের ইন্টারেস্টগুলি কে ফিক্স করে? এখানে অপশন আছে রেজিস্ট্রার, গভর্নমেন্ট, জেনারেল বডি এবং আরবিআই। মনে রাখবে রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি সেই ব্যক্তিটা যে অবভিয়াসলি দে হ্যাভ এ বোর্ড, থ্রু দ্যাট ওরা ইন্টারেস্ট রেট ফর ডিপোজিটস ওরা ফিক্স করে। ঠিক আছে, নেক্সট আমি চলে যাই কোয়েশ্চেন নাম্বার 7-এ যাই। ইন এ কোঅপারেটিভ সোসাইটি অ্যাডমিশন অফ মেম্বার্স অ্যান্ড অ্যালোকেশন অফ শেয়ার্স ইজ ডান বাই। কে করে এই অ্যাডমিশন অফ মেম্বার, অ্যালোকেশন অফ শেয়ারটা কে করে? এখানে অপশন আছে সেক্রেটারি, তারপর ম্যানেজিং কমিটি যেটা প্রেসিডেন্ট, এবং জেনারেল বডি, এটা হলো ম্যানেজিং কমিটি। সো দ্য ম্যানেজিং কমিটি টেক্স কেয়ার অফ দ্য অ্যাডমিশন অফ মেম্বার্স অ্যান্ড অ্যালোকেশন অফ শেয়ার্স ইন এ কোঅপারেটিভ সোসাইটি। দ্য আরবান ক্রেডিট কোঅপারেটিভ ইজ অলসো নোন এস। যদি এমন প্রশ্ন আসে যে আরবান ক্রেডিট কোঅপারেটিভকে আরেকটা নামে কি জানা হয়, সেটা হলো যে ন্যাশনাল ব্যাংকস, আরবান কোঅপারেটিভ ব্যাংকস, নান অফ দ্য অ্যাবাভ। এটার অর্থ হলো আরবান কোঅপারেটিভসকে আরবান কোঅপারেটিভ ব্যাংক বলা হয়। অপশন বি হবে এটা কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য কোঅপারেটিভ ব্যাংকস দ্যাট ফল আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1949 আর কন্ট্রোল বাই। যারা কোঅপারেটিভ সোসাইটিজের মধ্যে যারা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের আন্ডারে থাকে, 1949-এর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ওদেরকে কে কন্ট্রোল করে? এখানে অপশন আছে নাবার্ড, যেটা হলো ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক, তারপর তোমরা জানো ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, তারপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবাভ। তোমরা মনে রাখবে ব্যাংকিং অ্যাক্টের আন্ডারে যে কোঅপারেটিভগুলো থাকে তাকে সবসময় আরবিআই কন্ট্রোল করে। ঠিক আছে, নাও উই গো টু কোয়েশ্চেন নাম্বার 10, দ্য প্রিন্সিপাল ফলোড ইন কোঅপারেটিভ সোসাইটি, ওটাকে কি বলা হয়? ইজ
অপশনের মধ্যে আছে এ নো ভোট, আরেকটা বি হলো ওয়ান ম্যান ওয়ান ভোট, সি হলো মাল্টিপল ভোটস এবং ডি হলো ওয়ান শেয়ার ওয়ান ভোট। এটার অ্যান্সার হবে ওয়ান ম্যান ওয়ান ভোটের প্রিন্সিপাল ফলো করা হয় কোঅপারেটিভ সোসাইটিতে। ওয়্যার ওয়াজ, এখানে এগুলি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এখানে বুলেট প্রশ্ন, সেগুলি আমি করছি। 11 নম্বর প্রশ্নে, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সোসাইটি আন্ডার কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1904 রেজিস্টার্ড ইন ইন্ডিয়া? এটা করা হয়েছে কাঞ্চিপুরম। তোমরা জানো কাঞ্চিপুরম সিল্কের ব্যাপারে, তো হ্যান্ডলুম একটা পার্ট আছে কোঅপারেটিভের। তো ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট সোসাইটি আন্ডার কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1904 রেজিস্টার্ড ইন ইন্ডিয়া? সেটা হলো কাঞ্চিপুরম। কোয়েশ্চেন নাম্বার 12, when was the first law regulating the working of cooperative societies was promulgated by British Indian government? এটা করা হয়েছে 1904। 1912-তে কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট হয়েছে এবং 1904 এর আগে ফার্স্ট ল রেগুলেটিং দ্য ওয়ার্কিং অফ কোঅপারেটিভ সোসাইটিজ ইন্ডিয়াতে প্রমালগেট করেছেন ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট হলো 13 নাম্বার, হুইচ ইজ দ্য লোয়েস্ট রাং অফ রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া? মানে কোঅপারেটিভের মধ্যেও রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কিংয়ের মধ্যে লোয়েস্ট স্ট্রাটা কোনটা? সেটা হলো প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস। তো মনে রাখবে, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস অপশন থাকলে সেটা অপশন হবে লোয়েস্ট রাং অফ রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া। নাও লেটস কাম টু কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা 13-এর পরে একটা ভুল হয়েছে, 15 হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 15, আচ্ছা dash has been awarded, dash has been compared to a state within a state. এটার অপশন কি হবে? ড্যাশ হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ এ স্টেট উইদিন এ স্টেট। এখানে অপশন আছে এ স্টেট, বি কোঅপারেশন, সি ক্যাপিটালিজম, 4 ডি হলো সোশ্যালিজম। এটা হলো কোঅপারেশন হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ স্টেট উইদিন এ স্টেট, অপশন বি কারেক্ট হবে। 16, ড্যাশ প্লেজ অ্যান ইকুয়ালাইজিং রোল অ্যাজ এ ওয়েলফেয়ার ফ্যাক্টর ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি? এখানে কী কী অপশন আছে? এ সোশ্যালিজম, বি ট্রেড ইউনিয়নিজম, সি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ডি কোঅপারেশন। তো এখানে যেটা অপশন হবে, দ্যাট দ্য কোঅপারেশন প্লেজ an important equalizing role as a welfare factor in a capitalist economy. Next we come to question number 17. Dash is a voluntary and democratic association of human beings based on equality of control, opportunity of distribution and mutuality for the promotion of their common interest as producers or consumers. এটা বুলেট হবে না, এটা একসাথে হবে। common interest as producers or consumers, এটার মধ্যে অপশন আছে অর্গানাইজেশন, বি কোম্পানি, সি কোঅপারেশন, ডি নন প্রফিট অর্গানাইজেশন। এখানে অপশনটা হবে সি কোঅপারেশন। নেক্সট আমি যদি যাই, we have gone through 17, now we go to 18. In 18 যে আছে, ড্যাশ serves as an organizational instrument for the economical weaker producer, farmers, artisans or workers and consumers for strengthening themselves and protecting themselves against exploitation by the stronger. এখানে অপশন এতে অর্গানাইজেশন, বিতে কোম্পানি, সিতে কোঅপারেশন, ডিতে নন প্রফিট অর্গানাইজেশন। এটার অ্যান্সার হবে কোঅপারেশন। বেসিক্যালি এগুলি হলো কোঅপারেশনের ডেফিনেশন। যেগুলি ডেফিনেশন দিচ্ছি এর থেকে একটা তো ডেফিনেটলি আসতে পারে। ড্যাশ, দ্য ওয়ার্ড ড্যাশ লিটারালি মিনস টু ওয়ার্ক টুগেদার আর অ্যাক্ট টুগেদার। অবভিয়াসলি এটার অর্থ হলো কোঅপারেশন, এটা আমার বলার দরকার নেই। 19 নম্বরের অ্যান্সার। 20 নম্বরের অ্যান্সার, দ্য মেইন অফিস অফ রিজন অর দ্য রিজনাল অফিস ফর এশিয়ান প্যাসিফিক ফর ICA। ICAটা কি, এটা আমাকে তোমরা কমেন্ট সেকশন জানাবে। ইজ, এটা ইম্পর্টেন্ট, ইজ প্লেসড অ্যাট, যেখানে হলো নিউ দিল্লি, সিঙ্গাপুর, জাকার্তা, বেজিং দেওয়া আছে। এটার অ্যান্সার হবে নিউ দিল্লি। Now let's go to the next part. 21, the Cooperative Societies Act was passed in, Cooperative Societies Act was passed in 1914. Start হয়েছিল 1912-এ, অ্যাক্ট পাস হয়েছে 1914-এ। In the dash 5-year plan, the Central Committee for Cooperation Training was established. মানে কোন 5-year প্ল্যানে সেন্ট্রাল কমিটি ফর কোঅপারেশন ট্রেনিং এস্টাবলিশ করা হয়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অপশন আছে, এখানে অ্যান্সার হবে সেকেন্ড। 23rd, in dash the National Cooperative Development Corporation NDCD was established for establishing cooperative activities. তো এটা হয়েছে, এখানে অপশন আছে 1961, 1962, 1963, 1964। অ্যান্সার হবে 1963। In 1963 the National Cooperative Development Corporation NCDC was established for strengthening the cooperative activities. ঠিক আছে, now we come to next. Question number 24. In 1970, the Reserve Bank of India set up the dash for review of rural credit system.
তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1970-তে একটা কমিটি তৈরি করেছিল ফর দ্য রিভিউ অফ রুরাল ক্রেডিট সিস্টেম। এখানে অপশন আছে এ অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি, বি ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, সি কমিটি ফর ডিরেকশন অফ দ্য রুরাল ক্রেডিট সার্ভে, ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে অপশন হবে এ অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি। Question number 25, D dash committee constituted to review the arrangements for institutional credit for agriculture and rural development in 1981 recommended the establishment of NABARD। তো নাবার্ডকে এস্টাবলিশ করার জন্য কোন কমিটি বলছিল মনে রাখবে? শিবরামন কমিটি was the committee that recommended for the institutional credit for NABARD. Also it access the establishment of NABARD. In India, cooperative legislation started in, এই কোশ্চেনটা আসলে মনে রাখবে সবচেয়ে আগে ব্রিটিশ ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল, তো এটা 1912 হবে না, সবচেয়ে আগে ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল 1904-এ, ঠিক আছে, দ্যাট মানে ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে। তো কোঅপারেটিভ লেজিসলেশন সেদিন স্টার্ট হয়েছিল, ঠিক আছে। নাও উই কাম টু দ্য নেক্সট পার্ট 27, কিছু ফুল ফর্ম আছে ইম্পর্টেন্ট। PSCS ইজ দ্য ফুল ফর্ম অফ কি? এখানে অপশন আছে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি, প্রাইমারি অ্যাসোসিয়েশন অফ ক্রেডিট সোসাইটিস, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি এবং প্রাইমারি অ্যাসোসিয়েশন অফ ক্রেডিট সোসাইটি। এটা অপশন সি হবে, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। তারপর অপশন হলো ল্যাম্প স্ট্যান্ড ফর, ল্যাম্পসের ফুল ফর্ম কি? এটা অপশন বি লার্জ সাইজড আদিবাসী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস, লার্জ সাইজড আদিবাসী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এটা হলো ফুল ফর্ম অফ ল্যাম্পস, ঠিক আছে। ডিসিসিবিস কোয়েশ্চেন নাম্বার 29 স্ট্যান্ডস ফর কি? চারটে অপশন আছে, এখানে অপশন এ হবে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস। সো ডিসিসিবি স্ট্যান্ডস ফর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস। Now we come to next, the 30 number question. The dash implemented the Operation Flood program. এটা তোমরা জানো, চারটে অপশন আছে, NDDB, NCDC, NCHF and HDFC। এটার অ্যান্সার হবে NDDB, ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। মিল্ক রেভলিউশন যার আন্ডারে হয়েছিল অপারেশন ফ্লাড প্রোগ্রাম গুজরাতে। ল্যাম্পস TDCCF, বিস্কো ল্যাম্পস, ট্রাইফেড আর কোঅপারেটিভ ওয়ার্কিং ফর দ্য আপলিফমেন্ট অফ, এখানে কী কী অপশন আছে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, রুরাল এরিয়াস, আরবান এরিয়াস। মনে রাখবে ট্রাইফেড যেখানেই থাকবে বাকিগুলির অপশনও সেম হবে, এগুলি শিডিউল ট্রাইবসের জন্য বেসিকলি কাজ করে। অপশন বি হবে অ্যান্সার। 32 নাম্বার, দ্য অপারেশন ফ্লাড প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অন, চারটে অপশন আছে, জুন 1, 1947, জানুয়ারি 26, 1950, জুলাই 1, 1970 অ্যান্ড অক্টোবর 2, 1972। এখানে অ্যান্সার হবে জুলাই 1, 1970। নাও লেটস কাম টু দ্য নেক্সট পার্ট। We come to question number 33. In the question number 33, we will find out the process of concentration of cooperative activities at the primary level, either by amalgamation of two or more cooperative societies carrying out the same business. মনে রাখবে অ্যামালগামেশন মানে দুটো মানে কোঅপারেটিভ সোসাইটিকে মিক্স করে ওদের বেসিক স্ট্রেংথে নিয়ে যাওয়া, এটার নাম হবে হরাইজেন্টাল ইন্টিগ্রেশন। চারটে অপশন আছে এখানে, হরাইজেন্টাল ইন্টিগ্রেশন, লিঙ্ক আপ সিস্টেম, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, অল অফ দ্য অ্যাবাভ। এটা হবে হরাইজেন্টাল ইন্টিগ্রেশন। নেক্সট, দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইজ রেজিস্টার্ড এজ এ কোঅপারেটিভ সোসাইটি আন্ডার ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট ইন হুইচ ইয়ার? কোন বছরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক রেজিস্টার করা হয়েছিল এজ এ কোঅপারেটিভ সোসাইটি? এটা হলো 1974। চারটে অপশন থাকবে। 1974-এ TSCB যেটাকে রেজিস্টার করা হয়েছিল অ্যাজ কোঅপারেটিভ সোসাইটি। তারপর ওয়েন ডিড ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক স্টার্টেড ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস? এটার অ্যান্সারে মোরলেস যেটা পাওয়া গেছে সেটা হলো 21st day of January 1957। সেই ডেতেই এটাকে লাইসেন্স পেয়েছিল। তো প্রবাবলি আমরা বলতে পারি প্রবাবলি দ্যাট ইজ দ্য ডে ইন হুইচ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক স্টার্টেড ব্যাঙ্কিং অপারেশনস। কিন্তু তোমরা এটা একটু দেখে নিও, ঠিক আছে, এটা একটু ডাউট আছে, এই জন্য আমি বললাম একটু অপশনটা খুঁজে বের করে নিও অ্যান্সারটার মধ্যে। নেক্সট উই কাম টু question number 36. How many branches of Tripura State Cooperative Bank is there at present? যেটা ওদের আমি দেখলাম যেটা ওদের অ্যাবাউট মি এর মধ্যে আছে ওটা হলো 66 নাম্বার অফ টোটাল ব্রাঞ্চেস আর দেয়ার ইন দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইজ ডুইং বিজনেস অফ ব্যাঙ্কিং অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ 5B অফ সাবসেকশন 1 অফ সেকশন 5 অফ উইচ অ্যাক্ট? মনে রাখবে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস যখনই কারোর কোঅপারেটিভ সোসাইটির করতে হয় তখন সেটা ব্যাঙ্কিং রেগুলেশনস অ্যাক্ট 1949-এর আন্ডারে করতে হয়। তো এটা হলো ক্লজ বি অফ সাবসেকশন 1 অফ সেকশন 5 অফ দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অফ 1949। IBRD অ্যাক্ট 1956 হবে না, SBI অ্যাক্ট 1972 হবে না, নাবার্ড অ্যাক্ট 1975 হবে না, ঠিক আছে। নেক্সট হলো দ্য শেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউশন বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য কেস অফ কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার সোসাইটি, দ্য স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, দ্য কোঅপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড এ প্রাইমারি
প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি শ্যাল নট এক্সিড -% অফ দ্য পেড আপ শেয়ার ক্যাপিটাল। এটা না বুঝলে শেয়ার ক্যাপিটাল কি পেড আপ ক্যাপিটাল কি এখন সময় নেই, এটার অ্যান্সারটা মনে রাখবে 25%। ঠিক আছে, এটা অ্যাবাউট মাইসেলফ অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে মেনশন করা আছে। নেক্সট আমি যদি চলে আসি, হাউ মেনি টাইপস অফ শেয়ার হোল্ডার্স আর দেয়ার ইন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, এই অপশনটা আসলে 4টে অপশন থাকবে, 1 2 3 4, এটার অ্যান্সার হবে 4। তো নেক্সট 40 নম্বর প্রশ্নে যদি আসি, দ্য পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু দ্য পেড আপ ক্যাপিটাল অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হ্যাজ বিন, মানে এটা হলো 26.15% অ্যাজ অন 31/3/2028 টুকুই ডেটা আছে। তো 31/3/2020 অবধি অনলি 26%ই ত্রিপুরা গভর্নমেন্টের কন্ট্রিবিউশন আছে, রেস্ট অনলি বাই প্রাইভেট শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, দেয়ার হ্যাজ বিন এ মানে কনসিস্টেন্ট ডিক্লাইন ইন দ্য কন্ট্রিবিউশন অফ পেড আপ ক্যাপিটাল বাই স্টেট গভর্নমেন্ট টু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক গ্র্যাজুয়ালি। ঠিক আছে, 41, what is the net worth of Tripura State Cooperative Bank as on 31/3/2019? এটা মনে রাখবে, এটা হলো I think 16,529 সামথিং। ঠিক আছে, ইট ইজ রুপিজে হবে। 41, the net worth of TSCRB as on 31/3/2019 dash covers the beneficiaries under Pradhan Mantri Awas Yojana and implemented by Agartala Municipal Corporation AMC shall be eligible for this loan for the purpose of development of existing dwelling house with plot of land in his or name। ঠিক আছে, তো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ডায়মন্ড জুবলি হাউজিং লোন স্কিম 2017। ঠিক আছে, এটা কাভার করে বেনিফিশিয়ারিজ আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা, দ্যাট ইজ PMAY। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 42। নাও লেটস কাম টু কোয়েশ্চেন নাম্বার 43। The Kisan Credit Card Scheme is a credit card scheme introduced in which year? এখানে মনে রাখবে 1988 is the year in which Kisan Credit Card Scheme has been introduced। তারপর 44, the premium is borne by both the bank and the borrower in case of a KCC in the ratio, কত রেশিওতে? এখানে 4টে অপশন থাকবে, মনে রাখবে 2:1 রেশিওতে the premium is borne by both the bank and the borrower in case of a Kisan credit card। ঠিক আছে, next 45, besides banks the other formal major source of cheap credit in rural areas are কি? এটা হলো কোঅপারেটিভ সোসাইটি। 46, besides banks the other formal major source, আছে এটা ওভারল্যাপ হয়ে গেছে। ঠিক আছে, besides banks the other formal major source of cheap credit in rural areas, বেসিকলি এটা ওই তোমার এরকম হবে আর কি, কাভার্ড আন্ডার হুইচ অ্যাক্ট হবে, তো সেটা হলো কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1912। ঠিক আছে, নাও লেটস কাম টু কোয়েশ্চেন নাম্বার 47। কোঅপারেটিভ সোসাইটিজ আর রেগুলেটেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আন্ডার হুইচ অ্যাক্ট? এটা দুটো অ্যাক্ট আছে, একটা হলো ব্যাঙ্কিং রেগুলেশনস অ্যাক্ট 1949 এবং বি হলো ব্যাঙ্কিং লস অ্যাপ্লিকেশন অফ কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1965। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর নন এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস? এখানে কোঅপারেটিভ ব্যাঙ্কও হবে, থ্রিফট অ্যান্ড ক্রেডিট সোসাইটিও হবে, স্যালারি আর্নার সোসাইটি হবে, এগুলিও আছে, স্যালারি আর্নার সোসাইটিও আছে। তো অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, হুইচ ইজ রিকোয়ার্ড টু মেনটেন মাইনিউট বুকস ইন এ সোসাইটি? হু ইজ রিকোয়ার্ড? তো এখানে সেক্রেটারি অপশন আছে, ট্রেজারার আছে, ম্যানেজিং কমিটি আছে, রেজিস্ট্রার আছে। সেক্রেটারি ইজ রিকোয়ার্ড টু মেনটেন মাইনিউট বুকস অফ এ সোসাইটি। হোয়াট ডাজ দ্য লিকুইডেশন অফ এ কোঅপারেটিভ সোসাইটি মিন? এটার 4 নম্বর অপশনটা মুছে গেছে, বাট মনে রাখবে লিকুইডেশন এনিথিং, এনি অফ এ কোম্পানি অর এনি কোঅপারেটিভ সোসাইটি, এটা সবসময় মনে হয় যে দিস ইজ ওয়াইন্ডিং আপ অফ দ্য পার্টিকুলার কোঅপারেটিভ সোসাইটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 50খানা কোয়েশ্চেনের মধ্যে আই এম এক্সপেক্টিং 4-5 কোয়েশ্চেন্স টু কাম মিনিমাম। সো একটা ভালোভাবে পড়ে নিও, মানে যেতে যেতে পড়ে নিও, সো দ্যাট ইউ উইল বি এবল টু গ্রাস্প দ্য সেম। কালকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।